একবার আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাতুল্লাহ হজের উদ্দেশ্যে কাফেলা নিয়ে বের হলেন। পথিমধ্যে তিনি এক নির্জন এলাকায় বিশ্রাম নিতে থামলেন। সেখানে তিনি দেখলেন এক মহিলা একটি মরা কবুতর আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে নিয়ে দ্রুত তার ঘরে চলে যাচ্ছে। ঘটনাটি দেখে তিনি অবাক হলেন এবং কৌতূহলবশত মহিলার পিছু নিলেন। তিনি দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করলেন, বোন, আমি দেখলাম আপনি একটি মরা পাখি কুড়িয়ে আনলেন। এটা তো খাওয়া হরাম, তবে আপনি কেন এটি নিলেন? মহিলাটি প্রথমে বলতে চাইলেন না, পরে নিরুপায় হয়ে বললেন, হে মুসাফির, আমি এক অভাবী মা। আমার ঘরে ৩টি এতিম সন্তান আছে। আজ ৩ দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। আমার সন্তানদের ক্ষুধার জ্বালা আমি আর সইতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে এই মৃত পাখিটি নিয়ে এসেছি, যাতে সন্তানদের জীবন বাঁচানো যায়। আমাদের জন্য এখন এটাই হালাল। আবদুল্লাহ ইবনে মুবারক শিউরে উঠলেন। তিনি ভাবলেন, আমি হজে যাচ্ছি নফল ইবাদতের জন্য, আর আমার পাশে আল্লাহর বান্দারা না খেয়ে মারা যাচ্ছে। তিনি তৎক্ষণাৎ তার হজের জন্য রাখা সমস্ত টাকা এবং রসদ ওই মহিলাকে দিয়ে দিলেন। কাফেলার সঙ্গীদের বললেন, তোমরা হজে যাও, আমার হজ এখানেই হয়ে গেছে। তিনি আর মক্কায় না গিয়ে বাড়ি ফিরে এলেন। এই গল্পের শিক্ষা: মানবতা। ইবাদতের পাশাপাশি মানুষের সেবা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নিষ্কাম দান। লোক দেখানো ইবাদতের চেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো অনেক ক্ষেত্রে বড় সওয়াবের কাজ হতে পারে। আল্লাহর কুদরত। কেউ আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করলে আল্লাহ তাকে অভাবনীয় উপায়ে সম্মানিত করেন।